আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু প্রোগ্রামিং শিখবো। কি প্রোগ্রামিং শিখবো? জিএক্স ওয়ার্কস 2 অথবা জিএক্স ডেভেলপারের এফএক্স সিরিজ অথবা কিউ সিরিজের পিএলসি তে কিভাবে টাইমার নিতে পারবেন। টাইমার বলতে একটা টাইমার তো নিতে পারবেন, সেটাকে অফ দিলে কিভাবে কাজ করাবেন, অন দিলে কিভাবে কাজ করাবেন, এবং সেই টাইমারের টাইমটা কিভাবে এইচএমআই দেখবেন। জিটি ডিজাইন 3 তে একটু প্রোগ্রামিং হালকা একটু টাচ দেখবো আজকে। চলুন শুরু করা যাক। ওকে, তাহলে ফার্স্টে কি করব আমরা? জিএক্স ওয়ার্কস 2 টা অন করলাম। এই যে পেজ ওপেন হয়েছে। ছোট্ট প্রোগ্রাম, একেবারে ছোট্ট প্রোগ্রাম। এখানে একটা নিউ প্রজেক্ট নেন। নিউ প্রজেক্টের নিয়ম আমরা সবাই জানি। এখানে প্রজেক্টের টাইপ কি ধরনের প্রজেক্ট, স্ট্রাকচারাল নাকি ল্যাডার? ওকে, সিম্পল প্রজেক্ট। ওকে ওকে, সিরিজ কোন ধরনের পিএলসি কাজ করবেন? এফএক্স সিরিজই করলাম। ওকে, সিম্পল সিম্পল, দ্যাটস ওকে। আপনার প্রোগ্রামিং ইন্টারফেস পেজ ওপেনড। আপনি এখন যেটা করবেন, ফার্স্ট আমরা একটা ইন্টারনাল মেমোরি নিব। মেমোরির নাম হলো M8000। এটার কাজ হলো, আপনি যদি পিএলসি রান করেন এটা অলওয়েজ অন থাকবে। মিৎসুবিশির একটা ইন্টারনাল মেমোরি, যেটা আপনি যদি M8000টা নেন মেমোরি, এটা অলওয়েজ অন থাকবে যতক্ষণ পিএলসি অন থাকবে। তাহলে M8000, দ্যাট মিন পিএলসি চালু দিলাম, একটা টাইমার চালু হয়ে যাবে। কি 10 নিলাম ধরেন, আর কে 50। ওকে, 50 মিলি সেকেন্ড। ওকে, 50 সেকেন্ড। ওকে, রান। এখন T10 থেকে একটা এনও নিই, মানে T10 এর একটা এনও নিলাম। এনও থেকে কি করব, আমি আরো একটা টাইমার নিব, সেটার নাম হলো T11। এটার মান দিলাম সাপোজ 30। ওকে ওকে, অন। এবার এই ফার্স্টে যদি আমি পাওয়ার দিই কি হবে? এটা অন থাকবে, অনের জন্য T10 অন। অন হয়ে এর অক্সিলারি থেকে T11 অন হয়ে দাঁড়িয়ে থাকবে। দ্যাট মিনস T11 অন থেকে যাবে, কিন্তু অফ করবে কে? সুতরাং এটা আবার যদি টাইম শেষ হয় তাহলে এটাকে জানি কাট করে দেয়। এর জন্য এখানে আমি একটা অক্সিলারি নিয়ে নেবো, এনসি T11 এর নিয়ে নিলাম। এবার আপনি যেটা করতে পারবেন যে T11 থেকে, এটা সার্কেল অলরেডি হয়ে গেছে, এখন টি লাস্ট হলো T11 বা T10 থেকে আপনি যদি আউটপুট চান, চাইলে একটা আউটপুটও নিতে পারবেন। T11 থেকে যদি আমি ধরেন একটা মনে করেন যে এম নিলাম, M10 নিলাম। ওকে, M10 অন থাকবে। M10 থেকে আপনি চাইলে একটা সুন্দর করে ইও বের করে নিতে পারবেন, কাউন্টারও বের করতে পারবেন। মানে যতগুলো সাইকেল সম্পূর্ণ হলো প্রত্যেকটা সাইকেল এখানে সুন্দর করে দেখাবে। ওকে, তো এই প্রোগ্রামটা আমরা শুধু একটু বিল্ড করি। বিল্ড করলাম, বিল্ড করে আমি যদি এখানে এই যে স্টপ সিমুলেশন, স্টার্ট সিমুলেশন, সিমুলেশনটা অন করলে আপনার প্রোগ্রামটা চালু দেখাচ্ছে। ওকে, কি হলো? শুরু। দেখছেন টাইম শুরু হয়ে গেছে। M8000 তো অটোমেটিক অন থাকবে। তো এটা রেঞ্চির মাঝখান দিয়ে T10 এর এই যে সেকেন্ড চলছে। 50 যখন হবে তখন একে অন করে দিবে, কারণ এর অক্সিলারি থেকেই আমি এই যে অক্সিলারি থেকে 11 নিয়েছি। বুঝছেন? এই সাইকেল চলতে আছে। M10 দেখেন একবার চালু হচ্ছে, T11 কে 30 পরে চালু হচ্ছে। M10 থেকে চাইলে আমরা এই সাইকেলটাকে একটা কাউন্টার হিসেবে নিয়ে নিতে পারবো। এই যে রেডি। তো এটার সাথে শুধু বোনাস হিসেবে আমরা আর একটা প্রোগ্রাম দেখতে পারি। প্রোগ্রামটা হলো এই টাইমার গুলা, আমি এই টাইমটা আমি এখন যদি অনলাইনে চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে জিটি অন করতে হবে। প্রথমে আমরা যেটা করব সেটা হলো জিটি ডিজাইন 3 কে অন করব। তো জিটি ডিজাইন 3 কে অন করতে হলে এই সফটওয়্যারটা অন হলো। এবার জিটি ডিজাইন 3 কিছু ইন্টারফেস এখানে করা ছিল, ওকে আমরা এগুলো ডিলিট করে দিই। ফার্স্টে যেটা নিতে হবে সেটা হলো নিউমেরিক ইনপুট। নিউমেরিক ইনপুট হলো এই কাজে ব্যবহার হয়। ধরেন আপনি নিউমেরিক ইনপুট নিলেন, এইটা এই 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 জায়গাটুকুতে আপনি যখন টাচ করবেন তখন একটা কিপ্যাড আসবে। কিপ্যাডে আপনি যখন টাইম লিখবেন, ধরেন এটার সেটিং হলো ডিভাইস সেটিং এজ লেফট, তাহলে এখানে
টাইপ হলো নিউমেরিক ইনপুট। ওকে, ডিভাইসের নাম কোথায় আমি দিব? ধরেন D10, T10 কে আমরা D10 ধরবো। ওখানে একটু চেঞ্জ করে নিতে হবে প্রোগ্রামে। T10 এ শুধু ডি তে বুঝে। ওকে, তাহলে T10 এর জায়গায় D10 হলো। ওকে, একই জিনিস আমি এখন একটু কপি করে পেস্ট করে দেবো এখানে। এটাও নিউমেরিক ইনপুট, শুধু ডিভাইসের নামটা কি করব, এইখানে চেঞ্জ করে নেব, D11। দ্যাট মিনস, তো ফার্স্টে হলো ডি তে ভ্যালু চলে যাবে ওখানে। পিএলসি তে আপনি যেখানে K50 লিখেছেন, ওই ওই জায়গাটায় এই ভ্যালুটা, এই D11 এর এখানে যে ইনপুটটা দিবেন সেটা ওই K50 তে চলে যাবে। K5 এ চলে, মানে কে তে যে ভ্যালুটা আছে, D11 এর ভ্যালু কে তে চলে যাবে, টাইমারের উপর ডিপেন্ড করে। তাহলে ইনপুট ডিভাইস নিলাম। একইভাবে আমরা যেটা করব এবার, আউট ডিসপ্লে দেখবো। ধরেন এটা কপি নিলাম, কপি, এটাকে পেস্ট করব। এই ডিভাইসের তাহলে সেটিংটা কি চেঞ্জ হবে, এই জায়গায় নিউমারিক ডিসপ্লে দিব। একইভাবে কপি করে এখানে পেস্ট করব, যেহেতু দুইটা টাইমার, তাহলে আমরা কি করলাম, দুই টাইমারের জন্য দুইটা লেফটে যাতে টাইপটা, ডিভাইস সেটিংটা এই জায়গায় হবে। এটার পরে যখন ক্লিক দিবেন তখন এখানে একটা ইন্টারফেস আসবে। এই ক্লিক দেওয়ার পরে এই ইন্টারফেসটা, এখানে আপনি টাইপটা নির্ধারণ করে দিবেন, এখানে ইনপুট নিবেন নাকি ডিসপ্লে নিবেন। ইনপুট বলতে কি, এখানে যদি আপনি টাইম এইচএমআই সেট করে দেন, তাহলে এইচএমআই প্রোগ্রামিং এও এখানেও চেঞ্জ হয়ে যাবে, এই জায়গার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এ হলো সিম্পল প্রোগ্রাম। এই সফটওয়্যারটার নাম হলো GT Design 3। গট 2000 সিরিজে যা আছে, GS3 যা আছে, সবগুলা এটার মধ্যে আপনি করতে পারবেন। তো GT Design 3 তে এর সিমুলেটরটা আমার কাছে নেই, আমি দেখাতে পাচ্ছি না, শুধু প্রোগ্রামটা আমি আপনাকে বললাম। এইভাবে করে যদি আমি এইচএমআই এটা আপলোড দিয়ে দিই, তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী আমি চাইলে চেঞ্জ করে কাজটা করতে পারবো। আশা করি বুঝছেন। থ্যাংক ইউ।